সত্যি বলছি, খেয়ে বিশ্বাসই করতে পারবেন না যে এই মিষ্টিটা আমি চিড়ে দিয়ে তৈরি করেছি। এতটাই রসালো আর সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। একবার তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে একটা স্ট্যানারে পরিষ্কার করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি দুধ। দুধটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দুধটাকে ভালো করে গরম করে নিব। দেখো দুধটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো করা চিড়েটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচ একদম লো করে রাখতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ওটাকে তুলে একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে 1 বাটি চিনি 1 বাটি পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম 2টা ছোটো এলাচ। এলাচের মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি। এবারে নেড়ে চেড়ে একটু চিটচিটে করে শিরেটা তৈরি করে নিতে হবে। আঠালো করে কিন্তু একদম না, একদম পাতলা আর চিটচিটে করে শিরেটাকে তৈরি করে নিতে হবে। শিরেটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে কিন্তু আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে এভাবে মেখে নিচ্ছি। মাখার সময় কিন্তু একটু চিটচিটেই মনে হবে। ভালো করে গুঁড়ো দুধ আর ময়দাটা কিন্তু ডোয়ের সাথে মেখে নিতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি। এবারে হাতটাকে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে সামান্য একটু ঘি মেখে এবারে ডোটাকে আমি সেট করে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু ডোটা সেট হয়ে গেল। এবারে ছোটো ছোটো এভাবে বল করে তৈরি করে নেব। দেখো বলটাও কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে। তো এগুলো তৈরি করতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না, খুব অল্প সময়ে বলগুলো তৈরি হয়ে যাবে। দেখো বলগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি বলগুলোকে ভেজে নেওয়ার জন্য তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচ হাই করে রাখছি। হাই আছে 2 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যখন মিষ্টিটার গায়ে হালকা কালার আসবে তখন কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম করে নিতে হবে। মিডিয়াম আছে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখো একটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এই অবস্থায় গ্যাসের আঁচ মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম আছে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর দেখো গোলাপজামুনগুলো কিন্তু হয়ে গেছে। এবারে আমি ঝাড়নির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি গোলাপজামুনগুলোকেও ভেজে নেব। এবারে গরম শিরার মধ্যে, গরম অবস্থায় গোলাপজামুনগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে বাকিগুলোকেও আমি ভেজে শিরার মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই কিন্তু গোলাপজামুনগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর রসালো হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে আর সফট হয়েছে। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে আপনারা চিড়ে দিয়ে গোলাপজামুনটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার